অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা সতীর্থরা একে একে তার হাত ছাড়ছে। মমতা ব্যানার্জি ভুলের জন্য হলো, আইপিএফ হয়ে গেছে ফেক পেক। ওই তো শেষ করলো, পঞ্চায়েতে টাকা খেলো, মিউনিসিপ্যালিটিতে টাকা খেলো, বিধানসভায় টাকা খেলো, ওই তো শেষ করলো দলটাকে। একটা ইউপির ছেলে, সে কী জানবে মোরারয়ের সম্বন্ধে? একটা রাজস্থানের ছেলে কী জানবে নানুল্লাহপুরের ব্যাপারে? দিদি হাতে থাকলে দলটা যেতই না, কারণ নাম করতে রাজি নেই। তুমি ছোটো থেকে তো রাজনীতি করে নাই, দেয়ালও লেখে নাই, মিছিলও করে নাই, সেটা আমরা করেছি, সেইভাবে তো আর ওনাকে করতে হয় নাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল, সেই জায়গায় এই রকম ভাবে বীরভূমটা গোটাটা এই অবস্থা হলো কেন? সেটা তো আমার মনে হয় ওনার প্রতি তো অনেকের শ্রদ্ধা ভালোবাসা সবই আছে, কিন্তু সেনাপতি তার প্রতি আমাদের ভরসা নেই। অভিষেককে কিছুদিনের জন্য তাকে আলাদা করে দেওয়া উচিত, সাইড করে দেওয়া উচিত, রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে রাখা উচিত। দিদি যদি সংশোধন করে, মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী, এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। আমাদের পরিষ্কার কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কর্পোরেট তৃণমূলের নাম করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানেন 80টার উপরে এমএলএ কেটেছিল। যদি 200 সিটও তৃণমূল এবারে পেত, 80 থেকে 90 জন এমএলএ প্রথম মিটিংয়েই যেত না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সরে যাবে দেখবেন, সেদিনটা রেজাল্ট কি হয় দেখে নেবে। সরকারটাকেই পুরো কবজায় করে নিয়েছিল। আর এই সংঘাতের পরিস্থিতির মধ্যেই গতকাল 3 জন তৃণমূল ত্যাগী, যারা আগেই বিজেপিতে যোগদান করেছিলেন, তারা রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক। মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তাৎপর্যপূর্ণভাবে মনোনয়ন পেশে উপস্থিত মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভা মনোনয়ন পেশের আগেই হাজির বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সবাইকে নিয়ে এই বৈঠক করায় মনে হয়েছে পরিবারের মধ্যেই আছে। প্রতিক্রিয়া সুস্মিতা দেবের। বর্তমান সমীকরণে সুখেন্দু শেখরদের ফের রাজ্যসভার সাংসদ হওয়া শুধুই সময়ের অপেক্ষা। 8 তারিখে এই দল যদি আবার ক্ষমতায় আসতো, তাহলে আপনারা তো জানতে পারতেন না এই ধরনের করাপশন আছে, ফলে আপনারাও তো থেকেই যেতেনি, মানে যেহেতু জানতে পারছেন না। সি বাট অবভিয়াস, আমি নিজেকে বুঝাতে পারছি না যে একজন ভয়েস রেকর্ডিং দিবে না কেন, সুমিত রায়কে পাওয়া যাচ্ছে না কেন, এগুলো তো সব 4 তারিখের পরের ইনসিডেন্ট বলছি তো। সো আমারও তো একটা বিবেক আছে। আসামের রাজনীতি এখনও আপনার বাবার নামে অনেকটা হয়, তারপরে আপনি তৃণমূল করেছেন, এখন বিজেপি। এই 3টে দলের মধ্যে আপনার সবচাইতে কাকে ভাল লাগে? সি ইট ইজ ভেরি সিম্পল, যে কংগ্রেস দলটা আমি করেছি এবং সন্তোষ মোহনদেব প্রয়াত নেতা করেছেন, সেই কংগ্রেস দল আর নেই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলে এসেছি। আই এম অন রেকর্ড সেইং দ্যাট। হাওয়াই চটি, সুতির শাড়ি, কালীঘাটের একটা রুম। 4 তারিখের পরে হেলিকপ্টার থেকে প্লেন থেকে কি। সো দ্য কোয়েশ্চেন ইজ, কাকে আমি পছন্দ করি, এই প্রশ্নটা এখন প্রাসঙ্গিক নয়। এখন প্রশ্নটা হলো দ্যাট প্রাইম মিনিস্টার ইজ নরেন্দ্র মোদি। কিছু খুব ভালো হয়েছে। এখন আমি খালি একটাই প্লিজ উপদেশ দেব, যে এত তাড়াতাড়ি বোধোদয় যখন হলো রেজাল্টের পরে, তখন আপনি বিজেপিতে থেকে আসুন। আপনারও আসামে, আপনি তো আসামে থাকছেন, আসামেও তত তাড়াতাড়ি আপনার বোধোদয় হবে আশা করি। একটা দল হচ্ছে সমষ্টি, বিভিন্ন মানুষের সমষ্টি, এবং সেখানে যার অভিমত ব্যক্ত করার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। বিজেপি দল কি করবে, কাকে নেবে কি নেবে না, কি করবে, এটা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেস, এই বিষয়ে আমরা তো কোনো মন্তব্য বা টিপ্পণী দিতে পারি না। যেই 3 জন রাজ্যসভার সংসদ ছিলেন, তারা কেন ছেড়েছেন, তাদেরকে বিজেপি কেন নিয়েছে এবং পরবর্তীকালে তারা কেন নমিনেশন পেয়েছেন, এই ব্যাপার থেকে আমরা সম্পূর্ণ আলাদা। এই যে কিছু সাংসদরা এনসিপিআইতে চলে গেলেন,
সেটা কেন গেলেন ওরা বলতে পারবেন। কিন্তু আমরা একবার নয় বারবার বলছি, আমরা তৃণমূল কংগ্রেস এবং আমরাই তৃণমূল কংগ্রেস থাকব। তৃণমূল কংগ্রেস হয়ে মানুষের স্বার্থকে সামনে রেখে আমরা লড়াই যেটা করার সেটা প্রকৃত অর্থে আমরা লড়াই করে যাব। এদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু একেবারে শুরুতেই জানিয়ে দিয়েছেন যে এই তিনজন তারা কিন্তু গুণীজন, তাদের নামের আগে যেন প্রাক্তন তৃণমূল ত্যাগী এই সমস্ত বিশেষণ ব্যবহার না করা হয়। নেতার থেকে দল বড় আর দলের থেকেও দেশ বড়। ঠিক কি বলেছেন দেখুন। বিজেপি তৃণমূলীকরণ হবে না। নির্বাচনের আগে আমি যেমন বামেদের কাছে ভোট চেয়েছিলাম যে এই অচল অবস্থার অবসান করুন, তৃণমূল নামক এই হিংস্র জনগোষ্ঠীটাকে ক্ষমতা থেকে সরিয়ে দিন, তারপরে যে যার পতাকা তুলে নেবেন হাতে। তেমন তৃণমূলের উদ্দেশ্যেও বলেছিলাম যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, নিরাপরাধ মানুষকে রক্তাক্ত করে দেননি, যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে লুঠে বা মানুষের অধিকারগুলোকে বাজেয়াপ্ত করাতে অংশগ্রহণ করেননি, যারা বিপরীত পরিস্থিতিতে থেকে নিজেদের ঘাম রক্ত দিয়ে অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ালে লিখে থেকে প্রাসঙ্গিক রেখেছিলেন, তারা নিশ্চয়ই এই তৃণমূলের জন্য লড়াই করেননি। তৃণমূল হচ্ছে কুচকুচে সাদা আর ধবধবে কালো। তৃণমূল সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। তৃণমূল এখন নির্মূল, মানুষ তৃণমূলের কোনো আলোচনা শুনতে চাইছে না। বিজেপির জন্য তৃণমূলের দরজা বন্ধ। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে, নেতার থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ্যিক বড়াইকদের বিজেপিতে যোগদান নিয়ে তরজা অব্যাহত। আর এরই মধ্যে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন, তৃণমূলের প্রাক্তনই তো আমাদের এখনকার মুখ্যমন্ত্রী, আমাদের পার্টির বিধানসভার নেতা বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী। যোগ্যতা স্বচ্ছতা দেখে পার্টি সিদ্ধান্ত নেবে। আপনার পার্টি থেকে বারবার বলা হচ্ছে যে তৃণমূলকে নেব না, এক্ষেত্রে কি বলবেন? তৃণমূলের প্রাক্তনই আমাদের মুখ্যমন্ত্রী, আজকে আমাদের পার্টির বিধানসভার নেতা, বাংলার মুখ্যমন্ত্রী। যোগ্যতা স্বচ্ছতা পার্টি নেবে, এটা কোনো পার্টির সংবিধানে লেখা নেই কাউকে নেব কি নেব না। ভারতবর্ষে বিজেপি আজ বেড়েছে, বিভিন্ন দলের যোগ্য লোকেদের নিয়েছে, তারা স্বেচ্ছায় আজকে বিজেপিতে এসেছেন। আমাদেরও রাজ্যসভাতে মেজরিটির দরকার আছে যাতে মাননীয় প্রধানমন্ত্রী হাত খুলে কাজ করতে পারেন। আর পার্টি তাকে স্বীকৃতি দিয়েছে, তারা নিজের পদেই যাবেন, খালি আমাদের আসনে বসবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।